মুর্মু আছেন 33 নম্বর, লক্ষ্মীকান্ত মান্ডি আছেন 7 নম্বর। অনুবদ্ধ খেলা হবে অবশ্যই। বিভিন্ন দামি দামি খেলোয়াড় কিন্তু আজকে তৃতীয় ম্যাচে উপস্থিত আছেন। খেলা শুরু হয়ে গিয়েছে ঝাড়খণ্ড বেঙ্গলের মধ্যে। খেলাটি কিন্তু জমি উঠবে খেলার মাঠে। সমস্ত দর্শক বন্ধু আপনারা চোখ রাখবেন আমাদের সবুজ ঘাসের উপরে। বরফটি লম্বা শট নেওয়ার চেষ্টা করেছিলেন, বহরাগুড়ার পাই বল 10 নম্বর। একবার চেষ্টা, ব্যাক পাস -5 করে ফেলেছেন 10 নম্বর। গঙ্গারাম বেসরা দুর্দান্ত খেলা খেলেন, নামি দামি টুর্নামেন্টে তাকে দেখা গেছে। আজকেও কিন্তু বিগ টু দ্য ব্যান্ড। আবারও বাম প্রান্তের থেকে নাইজেরিয়ান প্লেয়ারের পাই বল ছিল ফরওয়ার্ড টেরিয়াল বল, কিন্তু সরাসরি বলটি গড়িয়ে যাচ্ছে গোলকিপার সমর মান্ডি হাতে। সমর মান্ডি, যাকে আপনারা ডাকনাম রোমান বলে চিনেন, সে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন। আবারও একটি ঝামাজ খেলার মধ্যে বিপজ্জনক হতে পারে, কিন্তু দুর্দান্ত ডিফেন্ডিং মিন্ডেল কান্তি শুরু ব্যাক পাস করেছেন। সমীর মান্ডিকে লক্ষ্য করে কিন্তু এখানে বিপদ হতে পারত, কিন্তু 33 নম্বর খেলোয়াড় অনবদ্য জ্যোতি মুর্মু রাইটার ডিফেন্ডার হিসেবে ক্লিয়ারেন্স করে ফেললেন। ঠান্ডা উত্তেজনা খেলাটি জমিয়ে উঠেছে খেলার মাঠে। এখান থেকে স্কোয়ারে বল, বহরাগুড়া, সেখানে লেফট আর্ম ডিফেন্ডার মজুদ আছেন হিরেন। আবারও একটি সুন্দর কিন্তু না, ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছেন আপনি ফাউল করে ফেলেছেন, ফলে কোনো বিপদ হয়নি। খেলার মধ্যে প্রথম থেকে একটু ঝাঁঝ, এই খেলাতে কিন্তু বোঝা যাচ্ছে জান আছে, যে কোনো সময় বিপদ হতে পারে। আমার হেডিং এগিয়ে আসার চেষ্টা বাম প্রান্তের থেকে বহরাগুড়া। আবার একটি লম্বা হুইসেল। ম্যাচ রেফারি মহাশয় মনোজদি জানিয়ে দিয়েছেন একটি ফরওয়ার্ড রিয়েল বল, কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার সেখানে মজুদ আছেন, কোনো বিপদ ঘটেননি। চালাকি ভাবে আউটের বিনিময়ে নিজের দলকে রক্ষা করলেন বহরাগুড়া। এখানে ছন্দ তৈরি করার চেষ্টা ডাউন দ্য রাইট থেকে। এখানে মোহনের পাই, মোহন টুরু সবার সঠিক হয়নি, সরাসরি মাঠের বাইরে করে ফেলেছে। বিন্দিসব সাহেব ভাইয়া, টিম ম্যানেজার বন্দিরাম বাবু, আপনি আপনার গাড়ির কাছে যাবেন। এখান থেকে সরাসরি -5 সমীর মান্ডিকে লক্ষ্য করেছেন গোলকিপার। 7 নম্বরে লক্ষ্মী মান্ডি খেলছেন। আবারও একটি ছোট্ট ফাউল, ফলে একটি সেট পিস বহরাগুড়া। টান টান উত্তেজনা, সমস্ত দর্শক কিন্তু তাকিয়ে আছেন আমাদের খেলার মাঠে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছি দুর্দান্ত হিল পাস। এখান থেকে সুইচ ওভার হবে কিনা বোকা বানাবার চেষ্টা করেছিলেন, কিন্তু না, এখানে পুরোপুরি বিপদ কাটেনি। এখনো কিন্তু বল রয়েছে, সামনে দেখা যাক বলতে বলতে জানিয়ে দিয়েছেন কর্নার। ঠান্ডার উত্তেজনা, দর্শকের তালি, হালকা হাসি, খেলা দেখে কিন্তু মনোমুগ্ধ হচ্ছেন সমস্ত দর্শক। দর্শক বন্ধুদেরকে বারবার ধন্যবাদ দিই, কেননা ফুটবলকে ভালোবাসেন, নিজের বহু কাজ ছেড়ে কিন্তু আজকে খেলা দেখতে এসেছেন। চলতে চলতে আমরা সরাসরি চলে যাবো কর্নারের দিকে। এখানে দূরপাল্লার একটি শট, হেডিং বিপদের বাইরে করে ফেলেছেন বহরাগুড়া। গঙ্গারাম সেখান থেকে নিজের সতীর্থকে পাস বাড়িয়ে ফেলেছেন। গঙ্গারাম 1-2 করার চেষ্টা, কিন্তু আবারও সেই নাইজেরিয়ান প্লেয়ার। আবারও কিন্তু ছন্দ তৈরি করার চেষ্টা বাম প্রান্তের থেকে। 1-2 করে ফেলেছেন বহরাগুড়া এফসি ঝাড়খণ্ড। সেখানে 24 নম্বর মিডফিল্ড অঞ্চলে খেলার মধ্যে অবশ্যই ঝাঁজ আছে। ডাউন দ্য রাইট থেকে অ্যাটাকিং বিল্ড নেওয়ার চেষ্টা, নাইজেরিয়ার সামনে সুযোগের সন্ধানে, কিন্তু বাম পায়ের শট সরাসরি বাজে। 1-2 করে ফেলেছেন, তৈরি করে যাচ্ছেন বহরাগুড়া, কিন্তু পুনরায় অ্যাটাকিং বিল্ড নেওয়ার চেষ্টা বাম প্রান্তের থেকে মাসাঙ্গের পায়ের গোল। অবশ্যই
টান টান উত্তেজনা, আবারও বহরাগুড়া পাস, এখানে সঠিক পাসটি হয়নি। দুবাই 11-এর খেলোয়াড় মৃণাল কান্তি টুডু সেখান থেকে জ্যোতিকে লক্ষ্য করেছেন। জ্যোতি এখানে ভুল পাস করে ফেলেছেন, কিন্তু দুর্দান্ত হেডিং। বারটি দেওয়ার চেষ্টা, লক্ষ্মীকান্ত মান্ডির পায়ে বল ব্যাক পাস করেছেন। এখান থেকে একটি এরিয়াল বল, কোন খেলোয়াড় মজুদ নেই। আবারও কিন্তু বাম প্রান্তের থেকে গতি বাড়িয়ে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঝাড়খণ্ড ফুটবল টিমের খেলোয়াড়। 17 নম্বর, সুন্দর স্কিল, কিন্তু সেখানে কভারিং জ্যোতি বহরাগুড়া এফসি। ছোট খেলা, অধিনায়ক ব্যাক পাস করলেন। 17 নম্বর, এখান থেকে আবার বহরাগুড়া লেফট চ্যানেল ক্লোজ করে যাচ্ছেন। এখান থেকে আবারও কিন্তু ছোট তৈরি করার চেষ্টা, ডান প্রান্তের থেকে দূর পাল্লার একটি শট, কিন্তু সরাসরি এখান থেকে লম্বা একটি শট। আবারও কিন্তু বাম প্রান্তের থেকে একটি সুন্দর শট। মিডফিল্ড অঞ্চল থেকে বলটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন নাইজেরিয়ান প্লেয়ার বাম প্রান্তে। দুর্দান্ত একটি শট, কিন্তু দারুণ সেভ, এখানে অবশ্যই প্রশংসা করতে হবে। আবার কর্নার কিকের মাধ্যমে সুন্দর একটি সুযোগ, এখনো কিন্তু পুরোপুরি বিপদ কাটেনি লক্ষ্মী মাটি, সেখানে বাধা পড়েছে। বলতে বলতে আবারও একটি সেট পিস, সম্ভব হবে না। অবশ্যই খেলাতে টান টান উত্তেজনা আছে, দর্শকের তালি শোনা যাচ্ছে, অনুভবী খেলোয়াড় কিন্তু শট নিচ্ছে, দেখা যাক কি হবে। এখান থেকে দূরপাল্লার একটি শট, হ্যান্ডবল। টান টান উত্তেজনা খেলার মাঠে এখন সেই গোলের দল আছে দুই দল। আজকের এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলার মাধ্যমে গোল হয়নি। ডাউন দ্য রাইট থেকে অ্যাটাকিং বিল্ডার নেওয়ার চেষ্টা, ব্যাক পাস করতে হয়েছে, অধিনায়কের পায়ে বল, সেখান থেকে কিন্তু অনেক পাসেস খেলে নিচ্ছেন। তার আগে আমাদের ম্যাচ রেফারি ছিল ফলে একটি সেট পিস। এখানে দুই দলের ডিফেন্ডার অনবদ্য খেলছেন, ফলে এখনো খেলার ফলাফল 0-0। বাম প্রান্তের থেকে আমরা দেখে নেব কি করবেন। এখান থেকে একটি রিয়েল বল, কিন্তু সরাসরি সমীর মান্ডি চালাকিভাবে বলটিকে ধরে ফেললেন, বিপদ মুক্ত করলেন। আবারও কিন্তু মৃণাল কান্তির পাশি, আবারও ভুল পাস, সুন্দর হেডিং, কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়লেন। ইয়েলো, এখান থেকে ভুল পাস। 7 নম্বর, অনুভবী খেলোয়াড়ের পায়ে গোল রয়েছে, কিন্তু না, সঠিক থেকে কোনো ভুল আসছে না। অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্দান্ত শট, এগিয়ে যাওয়ার চেষ্টা, সামনে ছন্দ তৈরি করার চেষ্টা বহরাগুড়া। এখান থেকে আবারও হেডিং, 11 নম্বরে পায় বল, সেখান থেকে লক্ষ্মীকান্ত মান্ডি, ফরওয়ার্ড পাস, নাইজেরিয়ান প্লেয়ারের পায় বল,
এখানে কিন্তু বিপদের করতে পারে দূরপাল্লার একটি শট কিন্তু আরো টেনে কিন্তু ভিতরে যাওয়ার ক্ষমতা ছিল যেহেতু লম্বা চওড়া খেলোয়াড়, কিন্তু সেই সঠিক কাজটি করতে পারলেন না। আবারও কিন্তু দ্রুত গতিতে বহরাকুড়া এফসি বাম প্রান্তের থেকে এখানে কিন্তু অবশ্যই একটি বিপদের গন্ধ আসছে। দেখা যাক কি হবে। পেনাল্টি এরিয়ার সামনে বল দখলের লড়াই, সুন্দর একটি পাস ব্যাক পাস করে ফেলেছেন। এখনো কিন্তু বহরাকুড়ার পায়ের গোল, সমস্ত দর্শক কিন্তু চোখ রেখেছে। আর বলতে বলতে ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছে সেকেন্ড হাফের খেলা শুরু হলো। এই সময় মাত্র নীল জার্সি জিত মঞ্জিত 88 নাম্বার জার্সি, মিনাল কান্তি টুডু জার্সি নাম্বার 15, কিরণ টুডু জার্সি নাম্বার 5, জ্যোতি মুর্মু জার্সি নাম্বার 33, লক্ষ্মীকান্ত মান্ডি জার্সি নাম্বার 7, কিরণ মান্ডি জার্সি নাম্বার 99, মোহন টুডু জার্সি নাম্বার 11, ইয়েলো ফরেনার জার্সি নাম্বার 55, 66। एक चांस की तलाश है ईमो के द्वारा, बहुत अच्छी चांस मिल चुका था। अभी तक खतरा टले नहीं, लेकिन भाग्य बहुत ही रोमांचक मैच, यहाँ 1-0 की बढ़त ले सकते थे, मासन पर सफल ना हो सके। और यहाँ दोबारा डाउन द राइट से एटीपी बिल्डअप करना चाहते हैं, ये फाउल तो होना ही है। और मैच का रुख बदल चुका है। ये करो या मरो की स्थिति है। अब देखना होगा गोल दागने में कौन सफल होता है। पर दोनों टीम के खिलाड़ी, अनुभवी टीम खिलाड़ी मौजूद हैं यहाँ इस बिग टूर्नामेंट में, जो चहलकदमी कर रहे हैं मैदान के अंदर। ये पास सही नहीं, आप सही पास नहीं लगाएंगे तो खतरनाक कर साबित नहीं कर पाएंगे। दोबारा मसान के लिए बैक पास मांडी के लिए धकेलना जरूर चाहते था एक वक्त, पर आज जो है काकराजुल फुटबॉल मैदान में गोपाल के पैर में जरूर गेंद था, लेकिन विभाग ने साथ नहीं दिया, सफल नहीं आए। और साथ ही साथ गलत थ्रो, जोश और जुनून के साथ खेलना होगा मैदान में। अब अगर जोश के साथ नहीं खेलेंगे तो गोल नहीं पा सकते हैं। 17 नंबर के लिए धकेला जरूर था, यहाँ गलत पास हो सकता था, और यहाँ ज्योति बहुत अच्छी डिफेंडिंग कर रहे हैं, तो मैं भी कर चूंगा। और यहाँ सीरियल गेम सीधी गोल की बात है। हाँ, रितेश बेसरा गोलकीपर की भूमिका में बहराकुड़ा एफसी। अब अच्छी हेडिंग अक्षय टुडू के द्वारा, हेडिंग अपने साथी खिलाड़ी 17 नंबर गोपाल को धकेल दिया। फिर गति से गेंद लेके जाते हुए गोपाल अपने छोटे गली के साथ है दूसरे को में भी मुझे कोई आशीष यहाँ बहुत अच्छे मैच दो दिग्गज जिलों के। अच्छी कोशिश, यहाँ लई पकड़ना चाहते हैं दोनों टीम के खिलाड़ी। यहाँ गलत शॉट, यहाँ से क्लियरेंस अक्षय टुडू के द्वारा, और दोबारा गोपाल के लिए। यहाँ गोपाल कम उम्र के खिलाड़ी, जादू मर्दी गोपाल के लिए यहाँ पर सफल करता नहीं था। सेटिंग बिल्डअप करते हुए दूसरी टीम के खिलाड़ी को मौका नहीं बना सकता। कोशिश बहुत बढ़िया, दूसरी के जिलों के बीच कोशिश है बढ़िया, लेकिन गोल तकदीर करने में सफल नहीं हो पाए।
यहाँ ईपू के पैर में गेंद, नाइजीरियन प्लेयर ईपू तेज गति से अपने छोर के बाएं दिशा से गेंद को लेके जाते हुए, आओ ये खतरनाक हो सकता है, बहुत बढ़िया क्रॉसिंग यहाँ, लेकिन साथी खिलाड़ी ने साथ नहीं दे पाया। हाँ, बार बार टिकिंग आसाम के द्वारा यहाँ हेड पर गोपाल के लिए धकेला जरूरी है, कम उम्र के खिलाड़ी है, बहुत अच्छे खेल रहे हैं और दर्शकों का ताली गेंद को लेके जाते हुए रफ्तार पकड़ना चाहते थे लेकिन नहीं। कोशिश बहुत बढ़िया है, सभी दर्शकों का ताली देखने को मिलता हुआ गड़ाहट तालियों के वर्षवार हो रहा है, पर कोई खिलाड़ी मौजूद नहीं। यहाँ लोग की मांडी गेंद के पीछे नहीं जा पार के हाथ। बहुत ही रोमांचक मैच है यहाँ दो दिग्गज दलों के बीच। यहाँ बहुत अच्छी पास, गोपाल यहाँ बहुत अच्छी खेल रहे हैं। मिडल कंट्री के द्वारा एक गेंद अबू के पैर में गेंद है, ईबू के पैर में गेंद। अब ईबू को देखना होगा अपने छोटे भाई दिशा से, क्रॉसिंग बहुत अच्छी डला है मास्टर के लिए, यहाँ से खतरनाक हो सकता है लेकिन नहीं, अवसर को गवा दिया। जीत मंजीत मुंबई कदस, बहुत ही रोमांचक मैच, धुआंधार मैच का आगाज कर रहे हैं दोनों टीम के खिलाड़ी। पर यहाँ गोपाल बहुत अच्छी मैच, अगला चांस की तलाश लेकिन मैदान से बाहर। रोमांचक मैच है पर कभी भी कहीं अगर गलती हो जाए तो के साथ 10 नंबर के पहले गेंद को पलट लेने की कोशिश, लेकिन जीत दुबई 11 आप यहाँ हो सकता है अनुभवी खिलाड़ी के पैर में गेंद चाहता है लक्ष्मीकांत मांडी के पैर में गेंद है, पेनल्टी एरिया की ओर लेके आते हुए गेंद को ये सही भी नहीं क्लियरेंस किया है, पर पीछे मसांग बैक पास बहुत अच्छी लय के साथ दोबारा मसांग के लिए, यहाँ गलत पास, इसी के साथ ही दहरी दिशा की ओर धकेला ज्योति के लिए। अब ज्योति को देखना होगा, ज्योति जलाएंगे या अंधकार करेंगे, या खतरनाक होने की संभावना, ये खतरा हो सकता है। 11 नंबर के पर में गेंद मंचक में दूसरी चांस की तलाश है, ईश्वर किया लेकिन ज्योति मार के खतरनाक हो सकता है, दो खिलाड़ी को मौका बनाया। यहाँ से 80 नंबर, यहाँ से 17 नंबर गोपाल सीधा कप्तान के लिए। अब कप्तान सही निर्णय लेता हुआ अपने साथी खिलाड़ी 17 नंबर गोपाल को धकेला है। यहाँ से गोपाल शीशे और किया लेकिन नहीं, सफल नहीं हो सके और खतरा मंडराता हुआ जीत मंजिल के लिए सभी बंडी के द्वारा पर आप देख रहे होगा खतरा मैदान में, कोलकाता के मैदान में बहुत सारी हुनर दिखाए हैं अपना, ये अच्छी जगह पे, और यहाँ सीधा गोल के पार के हाथों येलो कार्ड सचेतन করে ফেললেন। আবারও যদি ভুল করে নেট কার পাবে লম্বা কি শট, এই বল আমরা দেখতে পাচ্ছি সরাসরি টাচ লাইনের দিকে। ওই খেলা জমে উঠেছে, ছন্দ তৈরি করার চেষ্টা মিডফিল্ড অঞ্চলে বল মাসাং 77 নম্বর জার্সিতে খেলছেন মাসাং, খুবই বিপজ্জনক খেলোয়াড়, একটি ছোটি গেলে উপরে 5টি বাড়িয়ে ফেললেন, কিন্তু বল দখলে লড়াই চটি ইবু के লক্ষ্য করেছেন, দেখা যাক কি হবে। পেনাল্টির সামনে দূর পাল্লার একটি শট, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। মিডল কান্ট্রি ভুল পাস করে থেকে বিল্ডার নিচ্ছেন, দর্শকের তালি দ্রুত গতিতে বাম প্রান্তে গতি বাড়িয়ে বলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন বহরাদিরা। সি এখানে সঠিক নির্ণয় করে ফেলেছেন, বিপদের বন্ধ আসছে।
लेफ्ट विंग में गेंद है, अच्छी जगह पे गेंद को डाल दिया है, पर यहाँ कभी भी गेंद को पलट सकता है, ये खतरा हो सकता है, लेकिन भाग्य के साथ आ रही है तमाम दर्शकें जो मैदान के चारों ओर उपस्थित हैं। दूसरी चांस, ये फाउल होगा। यहाँ बहुत ही करीबी मामला, আরেকটু ভিতর হলে কিন্তু সরাসরি বিপদ, কিন্তু না, একটু বাইরে সেট পিস। লক্ষ্মীকান্ত মান্ডি কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সমস্ত দর্শক চোখ রেখেছেন সেই শটের দিকে, কেননা বহু টাকার শট। এর মধ্যে দুর্দান্ত শট করে ফেলেছেন, হেডিং আবারও কিন্তু দুর্দান্ত জায়গায় শেষ মুহূর্তে সুযোগটিকে হাতছাড়া করে ফেললেন। বলতে বলতে ম্যাচ